সুপ্রভাত বন্ধুরা, আজকে দেখো নতুন কিছু আইটেম নিয়ে আসা হয়েছে। কি রান্না করেছে দেখো। এইটা হয়েছে বেথুয়া শাক। বেথু শাক আছে, সেই বেথু শাক করেছে। কি দিয়েছিস? বড়ি দিয়েছিস না? ও বেগুন, কালো চিড়ে। আচ্ছা আচ্ছা, এইসব দেওয়া হয়েছে। আর এইটা হয়েছে ব্রোকলি, আর তার সঙ্গে বোধহয় ওই পেঁয়াজকলি, ব্রোকলি, পেঁয়াজ দিয়ে ওটা ভাজা হয়েছে, ভাজা ভাজা মতো। আর তার সঙ্গে এটা কালকে সেই এঁচোড়ের তরকারিটা ওটা আছে। শসা তো আমার থাকবেই, আর টকটা আছে। সেই কালো রসগোল্লা হয়েছিল আমাদের, কালো রসগোল্লা এইগুলো খাবো। আচ্ছা, এইবার একটা নতুন আইটেম তোমাদের দেখাচ্ছি। দেখো, এইটা হয়েছে গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছ, গন্ধরাজ কাতলা। এইটা একদম নতুন আইটেম করা হয়েছে আমাদের বাড়িতে আর কি। অন্য জায়গায় তো হয়ই জানি আমরা, কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট করিনি আমরা। নানান রকম কাতলা মাছের অন্যান্য রেসিপিগুলো করেছি, ভাপা করেছি, দই কাতলা করেছি, অন্যান্য আরও আছে সেগুলোও করেছি। কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে খুব ইচ্ছে হলো যে আজকে খাবো গন্ধরাজ লেবু। এই দেখো, এই গন্ধরাজ লেবু এই যে দেওয়া আছে গোটা। আর এটা জিসটা আছে যে সবুজটা, সেইটা গ্রেট করে। আর যেমনভাবে দই দিয়ে মা কিভাবে করেছিস বল, কিভাবে করা হয়েছে এটাকে? দই দিয়ে মাখা হয়েছে, তাই তো? আদা আর কাঁচা লঙ্কা বাটা, জল ছাড়া দইটা দিয়ে বেটেছি। আচ্ছা আচ্ছা। এবার মাছটাকে ম্যারিনেট করেছি, একটু কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি আর কাঁচা সরষের তেল বাহ দিয়ে ম্যারিনেট করলাম। আচ্ছা, করে এবারে ওই বাটাটা আছে, কাঁচা লঙ্কা আর দইটা ওর সাথে মাখিয়ে আর কড়াই চাপিয়ে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আচ্ছা সিম্পল রান্না, কিন্তু খুব দেখো রংটা দেখেছো কি সুন্দর, আর কালারটাও যেমন এসছে, গন্ধটাও তো খুব সুন্দর। কারণ তো হবেই, গন্ধরাজ লেবুর নিজস্ব একটা গন্ধ আছে। গন্ধরাজ লেবুর যে ওপরের অংশটা, সবুজটা, ওইটাকে গ্রেট করবে একদম, যেন সাদাটা না হয় গ্রেট করার সময়, তাহলে একটু তেতো হয়ে যাবে। ওই জন্য সবুজ অংশটাই গ্রেট করে দেবে, তবে খেতে ভালো হবে, তেতো হবে না, কিছু না। আর এই যে রসটা দিয়েছে, এত সুন্দর গন্ধটা, এই এটা গন্ধরাজ লেবু দিয়ে করা হয়েছে, অপূর্ব গন্ধ হয়েছে। গন্ধরাজ লেবুর একটা নিজস্ব পাতা যদি থাকতো আরো ভালো হতো, পাতা ছিঁড়ে দেওয়া হতো। হ্যাঁ, কিন্তু পাতা আমাদের নেই, যেহেতু শুধু ওই গন্ধরাজ লেবু দিয়ে করা হয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে করে দেখবে। কাতলা মাছের নানান রকম ভাবে রেসিপি আমরা পেয়েছি এবং করেছি, যখন যখন পারছি তেমন তেমন করা হচ্ছে, ভালো খেতে হয়েছে। আচ্ছা, যাই হোক, খাবো। হ্যাঁ, খুব সুন্দর। ভাপাটা তো মানে দারুণ হয়েছিল। আজকেটা দেখি খেয়ে কি হয়। আর এইটা হচ্ছে ব্রোকলি দিয়ে, পেঁয়াজকলি দিয়ে একটা ভাজা করেছি। এটাও ভালো খেতে হয়েছে। বাহ, রান্নার উপর সবকিছু নির্ভর করে। হ্যাঁ, সবকিছুই রান্নার উপর নির্ভর করে বন্ধুরা। তুমি যা করবে ভালোবেসে করবে। হ্যাঁ, ভালোবেসে রান্না করবে, সব রান্নাই সুন্দর হয়, কোনো রান্নাই খারাপ নয়, খারাপ হবে না যদি তাকে তুমি ভালোবাসা দাও। এইটাই হচ্ছে ব্যাপার। আজকে আমরা এই শাকটা খাই। বেথু শাক নিয়েছিস? তুই তো দুষ্টু। তাড়াতাড়ি করে অল্প অল্প করে খেয়ে নেবে, যাতে না খেতে হয়। আমাকে সব দিয়ে দেয়, বুঝলে? এই হচ্ছে ওর কারবার। বাহ, নরম। বেথু শাকটা নরম শাক তো, খেতে খুব সুন্দর, মজা আছে। শাক মাত্রই আমি পছন্দ করি, যে কোনো শাকই ভালো লাগে। লঙ্কা খাই। লঙ্কাগুলো যা। আচ্ছা, ধরো, নাও, আরাম করে খাও। দেখো,
আজকে এই কাতলাটা লেবু কটা হেভি হয়েছে না? খেয়ে দেখি। হুম, কিন্তু গন্ধটা দেখি কেমন হয়েছে। না গন্ধটা হয়েছে বলো? অপূর্ব, দারুণ একটা সেন্ট। কি সুন্দর খেতে হয়েছে। গন্ধরাজ ওই জন্য ওটা লাস্টে খাওয়া হবে, আগে কালকেকার তরকারি গুলো। যে গন্ধরাজ লেবু দিয়ে করো, গন্ধরাজ লেবু কাতলা, সেদিনকে অনেকটা কাতলা এসে গেছিল। হ্যাঁ, এখন কি করা যাবে, রোজ কি আর একরকম ভাপে খাবো? ভাপে খাওয়া হয়েছে, দই কাতলা করা হয়েছে, আজকে গন্ধরাজ লেবু দিয়ে করা হয়েছে। হ্যাঁ, দারুণ, 3 রকম রান্নাটা হয়ে গেল বলো, ভালোই লাগছে খেতে। খুব ভালো। গন্ধরাজ লেবু দিয়ে কাতলাটা করে দেখবে বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগছে। মানে একটা আলাদা সেন্ট। এটা চিকেন দিয়েও করা যায়। চিকেন দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে করা যায়। রান্নার নানান রেসিপি যেমন করবে, ভালো করে রান্না করলেই খুব সুন্দর লাগে খেতে। আমি বললাম না, রান্নাটা হচ্ছে ভালোবাসার ব্যাপার। ভালোবাসা দিয়ে তুমি যা রান্না করবে। আর মাছটাও খুব সুন্দর দিয়েছে, সেটাই সুন্দর। হ্যাঁ, অবশ্যই। কালকে রান্নাগুলো এঁচড়টা খুব সুন্দর হয়েছিল, তাই না? হ্যাঁ, এঁচড়টাও খুব ভালো হয়েছে। আমার ভাত একবারে এইটুকুনি ভাত খাই, আর কত রকম তরকারি। ওতেই পেট ভরে। তরকারিতেই তো পেটটা ভরে যায়। বাহ, ভাজাটাও ভালো হয়েছে। ব্রকলি দিয়ে এটা খুব সুন্দর খেতে হয়েছে। পেঁয়াজ হয়েছে, উঠে গেল মাছটা। হ্যাঁ, মাছটা লাস্টে খাবো বলে যেন কালকের তরকারিগুলো আগে খেয়ে নি। হ্যাঁ, ওইসব দিয়ে দেখো তোমাদের ভাজা। কাকার বাড়িতে কি রান্না হচ্ছে? আমার কাছে এই রান্না হয়েছে। আজকে আমাদের 8টাই রান্না হয়েছে, আর এগুলো সব ছিল এঁচড়টা। গন্ধরাজ চিকেনটা খেয়ে দেখতে হবে, হেভি। একটু রসটা খেয়ে দেখলাম, মানে কাইটা। নিশ্চয়ই ভালো তো হয়ে গেছে, খুব সুন্দর। দাঁড়াও, দেখো মায়ের স্বাদ, দেখো গ্রেভিটা দেখো, গ্রেভিটা যা সুন্দর হয়েছে না। কিন্তু কি করব বন্ধুরা, আমরা তো একটুখানি ভাত খাই বলো না, এই ভাত দিয়ে কি আর ওই গ্রেভিটা খাওয়া যাবে? দেখি খেয়ে দেখি কেমন লাগে। হেব্বি লাগছে, অন্যরকম একটা ব্যাপারটা। বাহ, খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ, সত্যিই ভালো হয়েছে। এই লেবুর গন্ধটা ওর সাথে মিশে গেছে তো, হ্যাঁ, যার জন্য বেশি ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে। কিন্তু এর মধ্যে তো কিছু সেরকম নেই, শুধু তো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, খুব অল্প উপকরণে। হ্যাঁ, অল্প উপকরণ, হ্যাঁ, খুবই অল্প উপকরণ। দেখো জমিয়ে খাচ্ছি, দেখো মাছের সাইজটা দেখো, আর মাছটা এখনো কি ফ্রেশ, দেখো দেখছো কি মাছটা এখনো ফ্রেশ। খুব ভালো মাছ। মাছ এমনিতেই খুব বড় হয়, বড় সাইজ।
আর গ্রেভিটা কি হেভি লাগছে। বাহ বাহ, সত্যি সুন্দর লাগছে। খুব ফ্রেশ মাছটা, খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমরা সব খাওয়া দাওয়া করছি। খুব ভালো রান্না হয়েছে, সত্যি রান্নাটা ভালো হয়েছে, এত সুন্দর লাগছে না। হ্যাঁ, এই গ্রেভিটা দিয়ে খেতে মনে হয় আর কিচ্ছু লাগবে না। না আর নতুনত্ব ও হেভি আছে, ভালোই লাগছে। ভ্যারাইটিস করে করে খাবে, একই রকম খাওয়া মুখ বদল হবে। বাহ, চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, ভালোই খাচ্ছি। তোমরাও করো, করে খাও নানা রকমের কাতলা মাছের রেসিপি। ঠিক আছে। চলো খাওয়া দাওয়া এই পর্যন্তই, আর পরের ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই আবার কথা বলবো, আবার কি রান্না করি দেখি। তোমার কাছে যেমন রোজকার বলি, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের ভিডিও তোমার সাথে কথা বলবে।